আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর রেসিপিটি হচ্ছে ডিম পোচ কাঁচা ভুনা। আমার এই রেসিপিটি আপনারা যদি ফলো করেন তাহলে যারা ডিম কখনো খেতে পছন্দ করেন না তারাও ডিম খেতে পছন্দ করে ফেলবেন। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি রান্না করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, টমেটো এবং ধনেপাতা। আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি ডিম। আমি আজকে আমার রেসিপিটা হাঁসের ডিম দিয়ে করব। আপনারা চাইলে ঘরে যে কোনো থাকা ডিম দিয়ে করতে পারবেন। এখানে কড়াই গরম করে নিয়েছি, এখন এতে আমি দিয়ে দিব তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব। এই যে আমার পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোগুলো গলে গেলে এতে দিয়ে দিব পানি। পানি যখন বলক আসবে তখন এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিব কয়েকটা তেজপাতা। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন এতে আমি আরেকটু পানি দিয়ে দিব। পানিতে যখন বলক আসবে তখন আমি একে একে করে ডিমগুলো ভেঙে দিয়ে দিব। এই যে আমার বলক এসে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো অবশ্যই একটু দূরে দূরে দিতে হবে যাতে একটার সাথে আর একটা না লাগে। এখন ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ হাই হিটে রান্না করে নেব। এতে করে ডিমগুলো একটু শক্ত হয়ে আলাদা আলাদা হয়ে যাবে, তখন এগুলোকে আমি উল্টিয়ে দেব। এই যে দেখুন আমার ডিমগুলো রান্না হয়ে আলাদা আলাদা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আবার আমি কিছুক্ষণ রান্না করে কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ঝটপট রেডি হয়ে গেল আমার ডিম পোচ কাঁচা ভুনা। কত সহজে আমি রেসিপিটি রান্না করে ফেললাম। আপনারাও খুবই কম সময়ে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা একবারে তৃপ্তি ভরে পেট ভরে খেতে পারবেন এরকম আমার রেসিপিটি ফলো করলে, এবং খুবই কম সময়েও রান্নাটি হয়ে যায়। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।